হ্যালো বন্ধুরা, তোমরা একটু আপডেট জানতে চেয়েছিলে যে আমার মেয়ে কেমন আছে। কালকে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, তখনও পর্যন্ত আমি বুঝতে পারিনি যে ওকে স্যালাইন দিতে হবে। তখনও পর্যন্ত ঠিকঠাক ছিল, কিন্তু রাত্রিবেলা যেহেতু কম ছিল না, দেবশ্রীদি ফোন করেছিল, মিলিদি ফোন করেছিল। দেবশ্রীদি বারবার বলছিল যে স্যালাইন দিতে হবে, হসপিটালে নেওয়ার জন্য। তারপরে দেবশ্রীদির হাজব্যান্ড মানে দাদাভাইও অনেকক্ষণ কথা বলেছে, তারাও বারবার বলছিল। কিন্তু আমার মেয়ে না হসপিটালে কিছুতেই যেতে চাইছিল না, যাবে না। মানে যেহেতু গত বছর না ওকে নিয়ে আমি দুদিন এরকম হসপিটালে ছিলাম, সেম এই সমস্যা আমার মেয়ের। এই সমস্যাটা মানে একদম খাওয়া দাওয়া ঠিকঠাক করে না, মানে উল্টো পাল্টা খায় আর জলটা কম খায়। স্কুলে তো আমি ওর সাথে যেতে পারি না, আমি দেখি না। জল যা দিই সবটা পুরো মানে হয় ব্যাক করে নিয়ে আসে, নাহলে রাস্তায় ফেলে দিয়ে মানে ওই গাড়ির মধ্যে বসেই ফেলে। টিফিন সবই তাই করে, বুঝতে পেরেছো? যার জন্য ওই দেখো কালকে রাতের থেকে সেলাইন চলছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। ওই যে ওই ভাইকে ডেকে নিয়ে এসে আবার সেলাইনের ব্যবস্থা করানো হয়েছে। ও জেনারেল ফিজিশিয়ান, আর যাকে আর কি দেখানো হয়েছিল সেই বলেছে রাত্রি তখন 11টার মতো বাজে যে ডিহাইড্রেশন হয়ে গেছে, কিছু করার নেই, ওকে হসপিটালে নিয়ে গিয়ে সেলাইন দিতে হবে, ইঞ্জেকশন দিতে হবে। উনি সব করে দিয়েছেন। তারপরে আমার মেয়ে যাবে না। তারপরে এই ভাইটা আমাকে বহুবার সেলাইন দিয়েছে। ইভেন এই ভাইটাই কিন্তু আমি যখন ব্যাঙ্গালোরে যাই, এত ডাক্তার দেখিয়েছি, কেউ আইডেন্টিফাই করতে পারিনি আমার লাঙের ইনফেকশন। ওই কিন্তু আইডেন্টিফাই করেছিল, ওর কথাতেই আমি ব্যাঙ্গালোরে যাই। তো যাই হোক, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার মেয়েকে। আর তোমাদের একটু কনফিউশন আছে ডিম্পি আর মাম্পি নিয়ে। অ্যাকচুয়ালি আমার চ্যানেলের নামটা ডিম্পি লাইফস্টাইল, আমার মেয়ের নামে। আমার মেয়ের নিক নেম হচ্ছে ডিম্পি, আমার নাম মাম্পি বলে আমি ওর ডাক নাম ডিম্পি রেখেছি। আর ওর ভালো নাম হচ্ছে আহেনজিতা, যেটা ওর বাবার নামের সাথে আমি মিল করে রেখেছি। চলো একটু দেখিয়ে নিই, তারপর বাকি কথা বলছি। এই যে তাকাও মাম্মাম, কেমন আছো বলো, বলে দাও। সব আন্টিরা তোমার জন্য খুব টেনশন করছিল। দেখো নাক মুখের কি অবস্থা। এই যে সেলাইন চলছে, বাড়িতেই অ্যারেঞ্জ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ তো, কালকে যা কন্ডিশন ছিল তার থেকে অনেকটা বেটার আছে। এটাই লাস্ট সেলাইন, এরপরে আর চলবে না, তারপরে ছেড়ে দেওয়া হবে। এতটাই ডিহাইড্রেশন হয়ে গেছে যে একটা সেলাইন কতক্ষণে টেনেছে কালকে, ওইটুকু সময়ের মধ্যেও একটা সেলাইন শেষ করে ফেলেছে এইটুকু বাচ্চা। আর তোমরা বলেছো দিদি তুমি ডাক্তার দেখাও, তোমাকে ভীষণ কেমন লাগছে। সত্যি তাই। তো ওকে দিয়ে আমি প্রেশারটা মাপিয়েছি, আর আমার যেহেতু বুকে একটু পেইন হচ্ছিল, তো ওকে বললাম একটু দেখ, বল কি দেখলি একটু বলে রে আমারটা, বল। এই যে আমার ব্লাড, এইমাত্র জাস্ট আমি ব্লাড দিলাম এই যে বুকের জন্য। ও এইমাত্র দেখলো আমার হার্টবিটে একটু প্রবলেম পেলো, যার কারণে ও একটা কি টেস্ট দিলি বললি, লিপিড প্রোফাইল একটা টেস্ট বলে ইমিডিয়েট করে যদি কোনো সমস্যা আছে কার্ডিওর, তাহলে ও মানে রেকমেন্ড করে দেবে কোন ডক্টরের কাছে যাব। তাছাড়া আমার হাজব্যান্ডের ক্ষেত্রেও আমি বিএম বিল্লাতে 2023-এ ওকে অ্যাডমিট করতে হয়েছিল, যদি ওর সমস্যা ধরা পড়েনি, পরে গিয়ে তখন সব্যসাচী পলের আন্ডারে আর কি রাখা হয়েছিল। উনি ভীষণ ভালো ডক্টর, সেটা দেখা যাক, সেটা হচ্ছে পরের কথা। এমনি লাঙে একটা ইনফেকশন, তারপরে জানি না কি হবে আমার। আর প্রেশার কত আমার? প্রেশার কথা বলে লাভ নেই, 90/60 হচ্ছে আমার প্রেশার। তাই নিয়েও আমি চলছি। আমাকে বলছে তুই বেঁচে আছিস কি করে? বলছি আমি বেঁচে আছি মনের জোরে, বৌদির থেকে আমার মনের জোর অনেক বেশি। আর এই দেখো আমার মা, কালকে মাকে জানাইনি আমি, জানো তো, মাকে আমি জানাইনি। মা রাত্রি 10টা না, তখন কটা বাজে, 8:30 9টা। মা তো আমাকে দিনের মধ্যে 100 বার ফোন করে, তো ফোন করেছে। মা জানেই না আমার মেয়ের শরীর খারাপ, আমি বলিনি, জানি মা টেনশন করবে, দৌড়ে চলে আসবে। ফোন করে জানার পর তখন বলেছি আমি, জানার পর সাথে সাথে মা বাবাকে জানিয়েছি। আমি বাবাকে জানাইনি, ভাইকে জানিনি, কাউকে জানাইনি। আমি ভেবেছিলাম হয়তো মেয়ে ঠিক হয়ে যাবে। বাবা ডিউটিতে ছিল, সেখান থেকে আমায় ফোন করছে। বাবা রাত্রিবেলা এসে বাবার সাথে মানে বললো যে না, এইভাবে নিয়ে বসে থাকা যাবে না, হসপিটালে নিতে হবে, মেয়ে হসপিটালে যাবে না। তারপরে বাবাই আর কি ওকে ফোন করলো, ওকে আনা হলে, ভাই আসলে। ওরা রাত্রি 2:30 পর্যন্ত ছিল, সারা রাত। আমার হাজব্যান্ডের ঘুম কিচ্ছু হয়নি, কি করে হয় বলো। যাই হোক, এখন মেয়ে অনেক ভালো। সকালবেলা উঠে বেশ সেলাইনটা যখন খোলা হয়েছিল দেখলাম লাফাচ্ছে, খেলছে, অনেক সুস্থ। সকালে একটু পেঁপে সেদ্ধ দিয়ে ভাত দিয়েছিলাম, খেয়েছে অল্প কটা, খেতে তো পাচ্ছে না। বমি টমি বন্ধ হয়ে গেছে ওর, এখন বমিটা আর হয়নি কালকে সেলাইনটা ইঞ্জেকশনটা দেওয়ার পর থেকে। এখনও অনেকটা বেটার আছে। এখন আজকে আমি ওর স্কুলের অ্যাডমিনকে সবটা পাঠিয়েছি, সন্ধ্যার পরে কথা বলবো। কাল ওটা ফ্রিজে আছে, আমি দিচ্ছি। বুঝতে পেরেছো, এই হচ্ছে ঘটনা। আর এখন আমাকে বলছে 5টা সেলাইন মিনিমাম টানতে হবে, তারপরে যদি প্রয়োজন হয় তারপরে আমাকে সেটা বলছে। আমার হাজব্যান্ড গেছিলো বাজারে মেয়ের জন্য একটু মাছ আনতে, জ্যান্ত মাছ, সেটা কাঁচকলা দিয়ে করবো। সেই জন্য এই যে ও আজকে 2 দিন আসো, দিকে আসো, কি গো
ফ্রিজ থেকে ইঞ্জেকশনটা দাও তো, ফ্রিজে আছে দেখো এই সাইডে, দেখাচ্ছি তোমাদেরকে। এই মানুষটা আজকে 2 দিন ধরে অফিস যায়নি, কি করবে? দাঁড়াও আমি দিচ্ছি। খাওয়া নেই, ঘুম নেই, এই লোকটারও তাই একই অবস্থা। এই যে আমার প্রতিদেব, মাই ডার্লিং, বলো। এখন কিছু বলার নেই, পরে বলবো আমি সব কিছু, এখন ব্যস্ত। এই যে ইঞ্জেকশনটা তো এইমাত্র আসলো ও বাজার থেকে। এখন আমি রান্না করবো, একটুখানি রান্না বাকি আছে, মাছের ঝোল আর একটা কিছু করবো, আমার ভালো লাগছে না, মাথা ঘুরাচ্ছে। তো আমাকে এই কথা বললে, আবার তোমরা কি বলো? স্যালাইন নেবো? স্যালাইন নিলে আমি শুয়ে থাকলে হবে? আমার সংসারটা কে দেখবে? বলছে না তোর ওই 3 ঘন্টার মধ্যে 5টা স্যালাইন তোর শেষ হয়ে যাবে, কিন্তু তুই চলতে পারবি না, দেখবি কালকে থেকে দৌড়াবি। এখন দেখা যাক আমার হাজব্যান্ড কি বলে। আর এই কেসটা করতে দেওয়া হলে ও বললো রাত্রিবেলা আমি PDF পাঠিয়ে দেবো 9টার মধ্যে, তারপরে আমি আসছি, দেখবো, দেখে তারপরে যদি ভালো আসে তো ভালো, আর যদি ভালো না আসে তারপরে আমি তোকে সাজেস্ট করে দেবো কোন ডক্টরের কাছে যাবি। এই অবধি কথা। তোমাদেরকে একটা ছোট্ট আপডেট দেওয়ার জন্য এসছি। ভালো আছি, সুস্থ আছি, মনের জোর আমার প্রচুর, আমি সুস্থ থাকবো। আর আমার মেয়ে তোমাদের আশীর্বাদে এখন অনেক ভালো আছে, কালকে থেকে একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে যাবে, দৌড়াবে, লাফাবে, বুঝতে পেরেছো? কিসে জল খাচ্ছে না? আমি বারবার জল দিয়ে যাচ্ছি। আচ্ছা ORS দেবো? এখন স্যালাইন চলছে বলে আমি দিচ্ছি না। তো কি হয় ORS? সেটা ইউরিন হয়ে বেরিয়ে যায়, ORS খানিকের জন্য কাজ করে। ওকে বলে যা জল না খেলে একবার পেট কেটে দিতে হবে, বলে যা। যাই হোক, আমার বাবাও আজকে ডিউটি যায়নি, ভাই এসেছিল সকালে অফিসে যাওয়ার আগে, ভাইয়ের সাথে মা এসছে। ভাই অনেকটা সময় ছিল, তারপর ভাই অফিস গেল, আর বাবা আসবে একটু পরেই, বাবাও চলে আসবে। বাবা আজকে যায়নি নাতনির জন্য, জানোই তো আসলের থেকে সুদের মূল্য অনেক বেশি। বাবা বলছে আমার নাতনি কিছু হয়ে গেলে, আমার নাতনি অসুস্থ, তুই আমায় খবর দিসনি, আর আমি যাবো ডিউটিতে। আর মা তো সকালে একদম 9:30টার মধ্যে মা চলে এসছে, বুঝতে পেরেছো? যাই হোক চলো, এইটুকুই দেওয়ার ছিল। তারপরে দেখা যাক আমি কেমন থাকি, তারপরে নয় বিকেলে ভিডিও, অনেক কিছু তোমাদের বলার আছে, প্রচুর নিউজ এসছে, বুঝতে পেরেছো, দাওয়ার বৌদি রিলেটেড। তো বলবো, চেষ্টা করবো, কারণ আমাকে তো সুস্থ থাকতেই হবে মনের জোরে, সেই জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, আমার মেয়েকে প্রচুর আশীর্বাদ করো সবাই, প্রচুর আশীর্বাদ করো। টাটা।